আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রচন্ড শীত, এর মধ্যে যদি একটু গরম ভাতের সাথে একটু ভর্তা হয় তাহলে কেমন লাগে? হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে ধনিয়া পাতা এবং রসুন একসাথে কিভাবে ভর্তা করা যায় সেটা দেখাবো। প্রথমেই একটা প্যানে আমি কয়েক টুকরা রসুন নিয়ে নিলাম। প্যানে কোনো তেল নাই। আর ৪ টা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনার পরিমাণ মতো নেবেন, যে যেমন খান। এগুলো একটু হালকা তেলে নিব। হালকা একটু ভেজে নেব উইদাউট তেল। আপনারা এখানে কোনো তেল ইউজ করবেন না। জাস্ট একটু তেলে নেবেন। দেখেন আস্তে, আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। রসুনটাও একটু ভাজা, ভাজা হয়ে যাবে। আপনার ঝালটাও দেখেন আমার রসুন আর ঝাল ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। যারা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে আমি কি, কি নিয়েছি। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, ঝালটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনিয়া পাতা। এখন প্রতিটা জিনিস আমি একসাথে বেটে নিব। ধনিয়া পাতাটা পরে বাটবো আমি এখানে। পেঁয়াজ, ঝাল আর রসুনটা আগে বেটে নিব। বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন হালকা করে। তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ভালো করে ফিনিশ করে বেটেন। দেখেন আমি আপনার দেখাচ্ছি। একটু যদি আস্তে, আস্তে থাকে সমস্যা নাই। সেটাও খেতে ভালো লাগবে। যে যতটা পারেন ফিনিশ করে বেটে নেবেন। চাইলে আপনার হাত দিয়ে চিটকেও দিতে পারেন। লাস্ট অন আমি একটু সরিষার তেল ইউজ করব। তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে নিব। দেখেন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যেমন ভর্তা মাখাটা হয়ে গেছে। ভর্তাটা এত, এত টেস্টি যে আপনার ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। সুপ্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।